গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আর ঠাকুরের কৃপায় আমিও ভালো আছি। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা দিয়ে ব্লগটা শুরু করলাম। আশা করছি আপনাদের ব্লগটা ভালো লাগবে। পুরোটা দেখবেন, তাহলেই ব্লগটা ভালো লাগবে। স্কিপ করে যাবেন না, তাহলে অনেক কিছুই স্কিপ করে যাবেন। দেখতে থাকুন। এই যে আজকে আমি মাংসটাই রান্না করা আজকে আপনাদের সাথে শেয়ার করব। বেশি কিছু শেয়ার করব না। রোজ তো রান্না, বাসন মাজা সব শেয়ার করি। আজকে একটু ঘুরতে বেরোবো, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ওই জন্য আমি বেশি ঘরের কাজটা শেয়ার করলাম না, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আপনাদের ভালো লাগবে না। দেখতে থাকুন, আপনাদেরও আমার সাথে নিয়ে যাব ঘুরতে, শেয়ার করব। এটা দেখুন, আশা করছি ভালো লাগবে। আজকে একদম সকাল থেকেই মনটা খুব ভালো, ঘুরতে বেরোবো না, ওর জন্যে আপনাদের সাথেও শেয়ার করব। ওই জন্য দুপুরের থেকে রোজই তো বাসন মাজা, খাওয়া, সব দেখাই। আজকে একটু অন্য রকম করে দিলাম ভিডিওটা, দেখুন ভালো লাগবে। এই মাংসটা রান্নাই দেখাচ্ছি। রোববারে তো আমাদের মাংস হবেই। ভাত, ডাল, মেথি শাক ভাজা, মেশানো সবজি সব রান্না হয়ে গেছে। দুপুর থেকে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করছি। সব কাজই মোটামুটি হয়ে গেছে, খালি ঘর মোছা, বাসন মাজা এইগুলি আছে। এইগুলো আর শেয়ার করব না, রোজই তো এগুলো শেয়ার করি। কড়াইতে তেল দিলাম, একটু এলাচ, গোটা জিরা দিয়ে আলুটা ভেজে নিলাম। ভেজে নিয়ে তারপরে মাংসটা দিয়ে দিলাম। মাংসটা ভেজে করলে খুব সুন্দর লাগে খেতে। আজকাল বেশি স্পিড বাড়াইনি, এটা আপনাদের আস্তে স্লোতেই দেখাচ্ছি। ছোট করে দিয়েছি ভিডিও তো, ওর জন্য। আর বেশি বড় হলে অনেকটা স্পিড দিয়ে দিতে হয়। এই দেখুন, আজকে কোনো সেরকম কাজই শেয়ার করিনি। সব কাজই কিন্তু করেছি। যে মাংসটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ, আদা, রসুন আর শুকনো লঙ্কা বাটা, গোটা জিরা সব বেটে একবারে দিলাম। ভালো করে কষিয়ে নেব। মাংস দেখবেন যতটা ভালো করে কষানো যাবে তত খেতে টেস্ট হবে। ভালোই হয়েছিল। আমরা তো খাই না মুরগির মাংস, মেয়েটা খেয়েছে। হ্যাঁ, মাছের ঝোলও করেছি, মাছের মাথা দিয়ে মাছের ঝোল করেছি। তার মধ্যে কালকে মন মেজাজটাও খুব ভালো ছিল না। আমার মার চোখ অপারেশন করতে গেছে, ওইটাও একটু টেনশন কাজ করছিল। ভিডিও করব না ভাবছিলাম। বাইরে যা কুয়াশা, মনে হয় কি ঠান্ডা কাশ্মীর হয়ে গেছে একদম। আজকেও রোদ্দুর নেই, এত ঠান্ডা কীরকম ভালো লাগে ঠান্ডা, কিন্তু অতিরিক্ত ঠান্ডা পড়েছে এবার। ভাবছিলাম বিকালে আমি বেরোবো কীরমভাবে, মাকেও দেখতে যাব একটু। তারপরে আবার ওইদিকে একটু মেলায়ও যাওয়ার কথা আছে। রোববারের বাজার আমি একটু মাকে দেখে তারপরে ওখান দিয়ে মেলায় যাব। কালকে এমনিও একটু টেনশন কাজ করছিল সকাল দিয়ে, ওই জন্য ভিডিও করতে ভাল লাগছিল না। মার চোখটা অপারেশন হবে তো, ওই ছানি কাটাবে। ঠাকুরের কৃপায় ওনার চোখটা ভালোভাবেই অপারেশন হয়ে গেছে। ওইতেও একটা টেনশন কাজ করছিল, কিছু ভালো লাগছিল না জানি আমার। মনে হচ্ছিল না যে ভিডিও করি। আর ঘুরতে যাব তখনও আমার মাথায় ওটা খেলছে না। যাব ভেবেছিলাম, বলে রেখেছিলাম, কিন্তু মেয়েটাকে তো বলে রেখেছি, আমার তো যেতে একটু হবেই। ওখান দিয়ে মাকে দেখে তারপরে ওখানে চলে যাব, ইয়েতে ওই মেলায় চলে যাব একটু ঘুরতে। মেয়েটাকে ঘুরিয়ে আনবো, মেয়েও তো কোথাও যায় না, আমাদের আশায় বসে আছে, নিয়ে যাব। ওই জন্যে ভাবছি মাকে ওখান দিয়ে দেখে তারপরে চলে যাব। তারপরে মার ঠাকুরের কৃপায় ভালোই হয়েছে, চোখটা ঠিক অপারেশনই হয়েছে, সাকসেস হয়েছে, এতেই বেঁচে গেছে। চিন্তা, আমার যখন রান্না করছি মুখ চোখ দেখবেন আমার কীরকম হয়ে রয়েছে, চিন্তা টেনশন হচ্ছে খুব। ওই জন্যে তখনও তো ঘোরার কোনো কিছু আমি ঠিক করিনি, তখন তো অন্য চিন্তায় ঘুরছিলাম। আর আমার একটুতে খুব টেনশন হয়ে যায়, টেনশনে কাজ করে, ওই জন্য খুব ভয়ে ভয়েও থাকি। এই যে সুন্দর করে এখানে মাংসটা কষিয়ে নিচ্ছি। মাংস, রোববার মানেই তো মাংস হবে। কালকে এই মিশানো সবজি করেছিলাম, সর্ষে বাটা দিয়ে একটা চচ্চড়ি টাইপের করেছিলাম। আর মেথি শাক আলু দিয়ে ভেজেছিলাম, আর ডাল করেছিলাম। আর এই যে মাংস করছি, আর মাছের মাথা দিয়ে ঝোল করেছি, মাছের ঝোল। আমরাও মাছের মাথা ঝোলই খেয়েছি। মেয়েটা মুরগির মাংস খায়, আমিও খাই না, আমার বর মশাইও খায় না। অনেক দিন ছেড়ে দিয়েছে, রান্না করতে করতে গন্ধ না আর ভালো লাগে না। সুন্দর করে কষিয়ে জল দিয়ে দিলাম। মাংসটা খুব ভালো হয়েছে। মেয়েটা বলছিল এরকম লাল টকটকে ঝোল হয়েছে, খুব দারুণ হয়েছিল মাছের ঝোলটা, মাংস সরি। আজকে একটু ভিডিওটা দিতে একটু দেরি হয়ে যাবে, নেটটা কেটে দিয়েছিল ওই জন্যে, নাহলে সময় মতনই যেত। এই যে ঢাকা দিয়ে দিলাম, হতে থাকুক। ওর মধ্যে বাসন টাসন গুছাবো,
কাজ আছে। আর আকাশ দেখুন কীরকম কামছে, সূর্য মামার কোনো দেখা নেই। দুপুরের লাঞ্চ মেনুতে হয়েছে, আসুন দেখাই, ভাত হয়েছে, ডাল হয়েছে, মাছের মাথা হয়েছে, মেথি শাক ভেজেছি, আর ওই মাংস করলাম। মশাই ভিডিও করেছে তো ওই জন্য অনেকটা উপর দিয়ে করেছে, ভালো দেখা যাচ্ছে না। সব কিছু তো সবার দ্বারা হয় না। এই যে এবারে দেখুন, এই যে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। চান করবো যে কীভাবে সেটাই চিন্তা করছি আমি আজকে। দেখুন এখনও গরম জামা খুলতেই পারিনি, এত ঠান্ডা পড়েছে বাবা। এই বছর যে এত ঠান্ডা পড়েছে, কেন পৌষ মাসে পরে প্রত্যেকবারই, কিন্তু এতটা লাগে না। এই বছর প্রচণ্ড ঠান্ডা, গরমও যেরকম লেগেছে সেরকম ঠান্ডাও, দুটোই বেশ কাঁপাকাঁপি হচ্ছে এবার। ঠান্ডাটা ভালো লাগে, কিন্তু আবার অতিরিক্ত ভালো লাগে না। জলের কাজ করতে আমার হাত মনে হয় ছিঁড়ে পড়ে যাচ্ছে, বাসন টাসন মাজতে একদম মনে হয় বরফের জলে হাত দিচ্ছি। ট্যাঙ্কের জলটা এত ঠান্ডা হয়ে গেছে। তারপরে ভাবলাম কি একটু ফ্রিজটা পরিষ্কার করে দিই সার্ফ জল দিয়ে। আমার আবার টেনশন থাকলে না কোনো, আমার এই দেখবেন কাজ করব, কাজের মধ্যে আমি এবার ভালো থাকি, না হলে টেনশন একদম খুঁজে খায় মাথা। এই যে সার্ফ জল দিয়ে সুন্দর করে ফ্রিজটা পরিষ্কার করে নিলাম, এইটুকুই আপনাদের সাথে শেয়ার করব। রোজই তো বাসন মাজা টাজা দেখাই, ওর জন্য আজকে আর ভাবলাম কি ওইগুলো দেখাতে গেলে তাহলে আর কিছুই শেয়ার করতে পারবো না। রোজ তো একভাবে দিলে আপনাদেরও ভিডিওটা ভালো লাগবে না। তারপরে চলে যাব ঘরটা ঝাড় দিতে। এই ফ্রিজটা পরিষ্কার করে যে শুকনো ন্যাকড়া দিয়ে মুছে দিলাম, না জল থাকলে যদি নষ্ট হয়ে যায়। সুন্দর করে পরিষ্কার করে নিলাম। ঠান্ডা যা পড়েছে, মেয়ের মধ্যে আবার মাথা ঘষেছে বাবা। আমি বলছি বাবা, ওই যে যাবে আশা করে রয়েছে, আমি তার মাথা ঘষে নিই। তারপরে চলে যাব করতে, ওই রান্নাঘরটা পরিষ্কার করব, করে ঘরটা ঝাড় দিতে এই যে চলে গেলাম। ঘর ঝাড় দিয়ে মোছাটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। এবার চলে যাব ঘরটা ঝাড় দিয়ে বেরিয়ে পড়বো অন্য কাজে। এই ঘরটা ঝাড় দিয়ে এইটুকুই আপনাদের সাথে শেয়ার করব, বেশি আর শেয়ার করব না। এইটুকুনি শেয়ার করে তারপরে আর বাদ বাকি কাজগুলো বিকালে আর দেখা করব আপনাদের সাথে। এইটুকুই শেয়ার করলাম। রোজই তো এই খাওয়া দাওয়া, চান করা, এই সবই শেয়ার করি। আজকে ভাবলাম আমি একটু অন্য রকম ভিডিও করি, তাহলে আমার বন্ধুদের ভালো লাগবে। এই সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি। ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন। আর একটা দিদিভাই বলেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা, নামটা নিতে পারলাম না, ভুলে গেছি নামটা, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা এরকম আমার পাশে থাকুন আর কমেন্ট করুন ভিডিওটা কীরকম হচ্ছে। ভালো হলেও কমেন্ট করবেন, খারাপ হলেও কমেন্ট করবেন। আমি বুঝি আমার যে কথাটা খুব সুন্দর হয় না, কিন্তু কি করব, চেষ্টা তো করছি। এখন করতে করতে আস্তে আস্তে হ্যাবিট হবে। আজকে কথা এরকম হচ্ছে, আবার দুদিন পরে কথা ঠিক হবে, বলতে বলতে ঠিক হয়। সব কি একসাথে, এই যে দেখুন রান্নাঘর টিপটপ করে নিয়েছি, এইটাই বলছি বিকালে আর আপনাদের সাথে দেখা হবে। তখন আমার মার অপারেশন হয়ে গেছে, ওই জন্য ভাবলাম বিকালে যাব। এই যে বেরিয়ে পড়লাম, মেলায় চলে এসেছি। দেখুন কি সুন্দর, আরও অনেক কিছু আছে, ভিডিওটা পুরো দেখবেন তাহলেই আপনাদের ভালো লাগবে। এই যে সুন্দর করে এই মেলাটা প্রত্যেক বছরই জানুয়ারি মাসের 2 তারিখে বসে। এই যে ফটো তুললাম একটা, এখানে ফটো তুললাম, আপনাদের সাথে ভিডিও করলাম, এটা ফটো তুলেছি অনেক, ওগুলো শেয়ার করবো। এই যে সুন্দর করে কিছু দেখুন না, কি সুন্দর লাগছে, ভালো লাগছে বেশ। বেরিয়েছে অনেক দিন পরে, মনটাও ভালো লাগছে। দেখুন প্রত্যেক জানুয়ারি মাসে এখানে একটা মেলা বসে, ফাংশন হয়, ভালো ভালো আর্টিস্টরাও আসে। উদিত নারায়ণ আসবে এবার, খুব সুন্দর হচ্ছে এই মেলাটা। এই দেখুন কী সুন্দর সেজে দাঁড়িয়ে রয়েছে আদিবাসীরা, দেখতে খুব সুন্দর লাগছে। আবার যাব, আবার দেখবেন আপনাদের হাতে শেয়ার করব। এখানে পিঠা, সব রকম খাবার নিয়ে বসেছে, এটা 9 দিনের মতন থাকে। পিঠা, তারপরে মোমো, নানা রকম খাবারের আইটেম নিয়ে বসছে। আর দামও সেরকম বাবা, একটা পাটিসাপটা 40 টাকা নারকোলের। এই দেখুন কি সুন্দর। আর কালকে রোববার গেছে না, প্রচণ্ড ভিড় হয়েছিল কালকে। আবার আর সোমবারে আবার একটু ফাঁকা থাকবে, তখন অফিস টাইম থাকবে, অনেকে যাবে না। এই যে কত রকম রাইড এসছে, মেয়ে তো বায়না করে ওঠার জন্য, আমি দেই না, আমার ভয় লাগে বাবা। ওই নাগরদোলনা বলুন,
ইয়ে বলুন আমার ভীষণ ভয় করে। আমরা কোনো দিন উঠিনি তো মেয়েকেও দেইনি। এই যে ফুলের বাগান, এইগুলোতে হাত দিতে পারবো না, দূরের থেকে দেখতে পারবো। মন জুড়িয়ে যাবেন দেখবেন এই ফুল গাছগুলো দেখতে এত সুন্দর লাগবে। সব রকম ফুল আছে, গোলাপ ফুল, ডালিয়া ফুল, এগুলোতে হাত দেওয়া যাবে না, এমনি দেখতে পারবো। এই যে দেখুন কত রকম, মন জুড়িয়ে যাচ্ছে পুরো দেখে, এত সুন্দর লাগছে। এই দেখুন সব রকম গাছ আছে, সব তো আমি তুলতে পারিনি। এই যে আমি একটা ফটো তুলেছি ওর সাথে, আর এত ভিড় ওখানে ফটো তোলাও যাচ্ছে না। সব রকম ফুল আছে, গোলাপ ফুলের সব কালার আছে। এই দেখুন এখানে গাঁদা গাছ দেখুন ঠোকা দেওয়া, কি ভালো লাগছে। এই যে এই দেখুন গাঁদার গাছ কত রকম আর কত ফুল, এখানে আপনারা ধরতে পারবেন না, এমনি দেখতে পারবেন। এই যে সানফ্লাওয়ার ফুল মনে হয় এগুলো, চিনিও না, অনেক রকম ফুল। এই যে ওই মুরগির ঝ্যাঁটা ঝুঁটি না কি বলে ওই গাছগুলো। এই দেখুন কত রকম ডালিয়া দেখুন। ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো, সামনে আর আসতে পারিনি, ওই জন্যে। ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই দেখুন ডালিয়া ফুলগুলো নানা রকমের আছে, এই দেখুন সুন্দর সুন্দর বড় বড়। এখানে দাঁড়িয়ে একটা ফটো তুলবো এই যে ডালিয়া গাছের পাশে। এখানে কি এই দেখুন মেলা, কি সুন্দর সুন্দর কানের উঠেছে, এত সুন্দর, কিন্তু দাম হেভি। এইখানেই ভিডিওটা শেষ করে দেবো, বেশি আর দেখাতে পারবো না, ব্লগ ভর্তি হয়ে যাবে ভিডিওয়। দেখুন কত রকম ফুল গাছ, কি ভালো লাগছে। তারপরে আমার বর আর আমি একটা সেলফি নেবো, হয়নি ঠিক মতন। তারপরে মেলার থেকে বেরিয়ে যাবো, আর বেশিক্ষণ থাকবো না। এই দেখুন নানা রকম জিনিস উঠেছে, নাগরদোলনায় দেখুন অনেকে চড়ছে, আমার তো ভয় লাগে এগুলো দেখে, যে বাচ্চাদের রাইডগুলো। কালকে আবার দেখা হচ্ছে, টাটা।